محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الماء والطين بسم الله الرحمن الرحيم الصلاة معراج المؤمنين صدق الله العظيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم وعلى آل سيدنا مولانا محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। এই ছোট্ট একটা বাক্য সবাই মনোনিবেশে সহিত করবেন, মনটা ভালো লাগবে। এমন ভালো লাগবে যদিও কারো কাছ থেকে কোনো আঘাত পেয়েও থাকেন এখানে নিবারণ হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে, একবার হাত তুলিয়ে নারায়ে তাকবীর। সবাই প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। প্রেমের জোরে, প্রেমের আলাপ। আর কি সংখ্যা বাড়া যাবে মহব্বত প্রেমের আলাপ করে যে যাইয়া। প্রেমের আলাপ করে একা করে নীল তারে, একা করে নীল তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। প্রেমের আলাপ যাইয়া আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, সেথায় গিয়া কান্দে নবী, সেথায় গিয়া কান্দে নবী, উম্মতের লাগিয়া। প্রেমের আলাপ করে যাইয়া। প্রেমের আলাপ করে যাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুবারক শ্রদ্ধেয় হুজুরে কেবরা সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে ওলামায়ে হযরত, সামিয়ানার নিচে বসে থাকা আব্বাজানেরা, ভাইরা, পর্দার আড়ালে নিরালে বসে থাকা আমার অন্তরজননী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র কোরাইবাড়ি 26তম ইসাল সব মাহফিল আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এতে আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ, একবার বুলন্দ জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, যে নবীকে সৃষ্টি না করিলে পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত কিছুই সৃষ্টি করিত না, সে নবীর প্রতি শত শত দরুদ এবং সালাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগটা দিয়েছেন, ওসিলাটা কায় বাবা? নবী। জোরে বলুন, কে ওসিলা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন পাকের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু মেরাজুল মুমিনিন। গত সোমবার রাতটা এমন একটা সুন্দর রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যদি আমরা হায়াতে থাকি আগামীতে শবে মেরাজ পাবো, আর যদি আমাদের হায়াতে নাই, নসিবে নাই, তাহলে আমরা পাবো না। সেই দিনটা আমাদের কাছ থেকে চলে গেছেন। সেই মেরাজের দিনটা এমন একটা দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন, দর্শন করেছেন, কথাবার্তা বলেছেন। জোরে বলুন, কথাবার্তা কি কি হয়েছে আমাদের কারো জানা আছে কি? নাই। আছে জানা? নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। বলতে 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষে একটা কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ও মাওলাই কারিমাল্লাহ, আজ এই পবিত্র মেরাজের রাতে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম। রাব্বুল আলামিন তুমি আমার উম্মতের জন্য যা কিছু বাজেট করলে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলাম। আমি আমার উম্মতদেরকে বলে দেব, রব্বুল আলামিন তোমার বাজেট যা তুমি দিয়েছো, এই বাজেটটা যদি আমার উম্মত যদি পুঙ্খানুভাবে আদায় করতে না পারে, আমার উম্মত যদি পুঙ্খানুভাবে আদায় করতে না পারে, আল্লাহ যতটুকু আদায় করবে, হে আল্লাহ যতটুকু মেনে আল্লাহ তোমাকে সেজদা করবে, আল্লাহ অতটুকু সেজদা অতটুকু আমল মাওলা তোমাকে কবুল করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ মেরাজের রাতে তোমার সঙ্গে আমার সঙ্গে যা লাভ হচ্ছে, নবী গো যা তুমি এই মেরাজের রাতে তোমার উম্মতের জন্য যা যা বলবে, যা কিছু বাজে তুমি এখান থেকে করে নিয়ে যাবে, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য অতটুকু আমল আমি কবুল করে নেব। জোরে বলুন, অতটুকু আমল আমি কবুল করে নিব। কি কি বাজেট দিয়েছেন? রজব মাসের 26 তারিখে নবী মেরাজে যায়, সেথায় গিয়া নামাজ নবী তোহফা স্বরূপ পায়। জোরে বলুন, এই নামাজটা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজে গিয়েছিলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কথা মঞ্জুর হয়ে যখন নবী ফিরে আসতেছেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিব, তুমি মেরাজ থেকে চলে যাবে, শেষে তুমি একটা অফার নিয়ে যাও। ওগো নবী গো, এই অফারটা যদি তোমার কোন উম্মত মেনে নেয়, তোমার কোন উম্মত যদি পালন করে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ মেরাজের রাতে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ তোমাকে দিলাম।
কত এ বাবা কত 50 ওয়াক্ত নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ নবী আল্লাহর কাছে নিয়ে আসতেছেন আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর রাসূল দুই জন পয়গম্বরের সঙ্গে সালাম কালাম করলেন কথাবার্তা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি মেরাজে গিয়েছো কি কি তোমার উম্মতের জন্য নিয়ে আসলে রব্বুল আলামিনের কাছে কি কি বাজেট তুমি নিয়ে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি দিয়েছে মুহাম্মদ আমাদেরকে একটু শুনিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল ও মুসা রে ও হযরত ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে যা যা কথাবার্তা বলছিলাম আমার আল্লাহ উম্মতের জন্য মেনে নিয়েছে যখন আমি মেরাজ থেকে আসতেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাকে তোহফা স্বরূপ আমার হাতে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাম বলল ও হযরত নবী হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল ও মুহাম্মদ রে ও মুহাম্মদ দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বেশিরভাগ গরীব থাকবে আপনার উম্মত বেশিরভাগ অভাবনার মধ্যে থাকবে তারা বেদিবেস্তের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কি করে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে কোন সময় আদায় করবে তারা কোন সময় রোজগার করবে তারা কোন সময় সংসার পরিচালনা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্রেন খুলে গেল চিন্তা করতেছে হায়রাত ছয়রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করতে করতে ওই হযরত মুসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে নবী পুনরায় আবার মেরাজে চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন রহমান তুমি দয়াবান তুমি ছাড়া এ জগতে কে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বললেন মুহাম্মদ তুমি আবার আসলে বলো আল্লাহ হ্যাঁ আসলাম এই জন্য আসলাম রব্বুল আলামিন তুমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলে ওগো মাওলা আমার উম্মত বেশিরভাগ গরীব থাকবে আমার উম্মত বেশিরভাগ চঞ্চলের মধ্যে থাকবে হে আল্লাহ অভাবের মাধ্যমে থাকবে হে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়াটা আমার উম্মতের পক্ষে সম্ভব হবে না জোরে বলো কয় ওয়াক্ত ছিল 50 ওয়াক্ত হায়রে আসরে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কাকুতি মিনতি করতে করতে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ দয়াবান বলছে মুহাম্মদ 50 আমি লিখে দিয়েছি কিন্তু পড়ার কিছু নাই ও মুহাম্মদ যেহেতু তুমি আপত্তি করছো যেহেতু তুমি আমার দরবারে পুনরায় ফিরে এসেছো মুহাম্মদ রে তোমার জন্য তোমার উম্মতের এমন একটা আমি সুবিধা করে দিলাম ওই পাশের পরে যে শূন্যটা ওই শূন্যটা আমি পাশের পিছনে দিয়ে দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম আরো জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত দরুদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা
নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে যখন আমার মনটা জয় করে নেবে, আমার মনটা উদারিত করে নেবে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতের জন্য আমি আরো একটা অফার দিলাম, আরো একটা সাবসিডি করে দিলাম। ইবাদত করতে করতে যখন তোমার ওই উম্মত যখন মুমিন হয়ে যাবে, আর মুমিন যখন নামাজ পড়তে যাবে, ওই মুমিনের নামাজটা as-salatu mi'rajul mu'minin, মুমিনের নামাজটা মিরাজের সমতুল্য হয়ে যাবে। ও নবী, এই মিরাজে তুমি আমার কাছে আসলে, সাক্ষাৎ করলে, দর্শন করলে, জিয়ারত হয়ে গেল। নবী গো, তোমার উম্মত যখন ইবাদত করবে, করতে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনটা যখন জয় করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের নামটা মুমিন বলে দিলাম, তোমার উম্মতের নামটা আমি এমন জায়গায় নিয়ে যাব, ওই মুমিনটা এমন একটা দপ্তরে পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের নামটা এমন একটা দপ্তরে দিয়ে দেব, সেই দপ্তরটা দেওয়া হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই লোকটা আউলিয়া দপ্তরে চলে যাবে, ওই লোকটা কুতুবের দপ্তরে চলে যাবে, ওই লোকটা কামেল ওলি হয়ে যাবে। চলো বলো, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মানুষ না ফেরেশতা, বাবা ধরে বলো, মানুষ না ফেরেশতা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ না ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত পাওয়ার দিলেন, মানুষকে এমন একটা সুপ্রিম পাওয়ার দিলেন, হায়রান ছরে হায়রান ছর। ওই মানুষটা যখন ইবাদত করতে করতে আল্লাহর মনটা জয় করে নেবে, বলছে বান্দা তুমি আমার হয়ে গেলে। জোরে বলো, যে মানুষটা আল্লাহর হয়ে যায়, আর আল্লাহ যে মানুষটার হয়ে যায়, ওই লোকটার কোনো ভয় থাকবে? কখনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আল্লাহ একের পর এক নবী পয়গম্বর ওলি আবদালকে আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, পাঠায় নাই? প্রত্যেককে এসে একটাই কথা বলেছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আসলেন, ওই মা জননী কি করলেন? ফজরের নামাজ পড়ার পরে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। হায়রে কোরআন তেলাওয়াত করতে করতে বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী মা কোরআনের হাফেজা ছিলেন, 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। এই কোরআন তেলাওয়াত করতে করতে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করার পরে বাড়ির কাজকর্ম করতেন। আব্দুল কাদের জিলানী ওই মা ধরনের গর্ভে ছিল, ওই কোরআন শুনতে 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 আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে। জোরে বলো, কয় পারা? 18 পারা। এ মানুষ একজন সহজ মানুষ নয়, মানুষের পরিচয় হলে হবে আল্লাহর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে নিলেন। আব্দুল কাদের জিলানী যখন ভূমিষ্ঠ হলো, পয়দা হলো, হায়রাত ছরে আব্দুল কাদের জিলানী কি করলেন? ছোট থেকে যখন বড় হয়ে গেল, বড় হওয়ার পরে যখন ওই আব্দুল কাদের জিলানীর মা কি করলেন? আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, মাদ্রাসায় এডমিশন করে দিলেন। আব্দুল কাদের জিলানী ওস্তাদের কাছে সবক নিচ্ছেন, বলছেন ওস্তাদ বললেন বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। করতে 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 1 পারা 2 পারা 4 পারা 5 পারা 8 পারা 10 পারা করতে করতে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। বলছে বাবা রে, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কি করে কোরআন তেলাওয়াত শিখলে, কি করে কোরআন তুমি মুখস্থ করলে? বলছো বাবা ওস্তাদ গো, ও হুজুর গো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, মা আমার 18 পারা কোরআনের হাফেজা ছিল, ওই
মুখস্থ করে নিয়েছে। জোরে বলো, ওই আব্দুল কাদের জিলানী। আসসালামু আলাইকুম। কোড়াইবাড়ি মসজিদের নির্মাণ কমিটির সকল কমিটিকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নামগুলো ঘোষণা করা হচ্ছে: জবেদ আলী, দুলাল আহমেদ, আজিজুল হক, হাবিবুল ইসলাম, রবিউল বাড়ি, বদিরুল ইসলাম, শহীদুল ইসলাম, সাবু মোহাম্মদ, জিয়ারুল হক, আতিয়ার রহমান, মোশারেফ হোসেন, আব্দুল জব্বার, জবেদ আলী, দুলাল আহমেদ, আজিজুল হক, হাবিবুল ইসলাম, রবিউল বাড়ি, বদিরুল ইসলাম, শহীদুল ইসলাম, সাবু মোহাম্মদ, জিয়ারুল হক, আতিয়ার রহমান, মোশারেফ হোসেন, আব্দুল জব্বার। কোড়াইবাড়ি সমাজের নির্মাণ কমিটি সকল কমিটিকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ওই আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা ছেলে 6 বছর বয়স, নদীর ধারে একদিন যাচ্ছেন। যেতে 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 একজন জয়েব বুড়িমা ওই নদীর পাড়ে 12 বছর যাবত কান্না করতেছে। করতে 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 ওই মা জননীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে মা জননীর চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের কাছে আসেন, বলছে, মা আমাকে তুমি 1 গ্লাস পানি পান করাতে পারবে? ওই বুড়িমা বলল, বাচ্চারে আমি বৃদ্ধা মানুষ, আমার বয়স হয়ে গেছে, পানি কোথায় পাবো, আমার চোখ দেখে না। ওই আব্দুল কাদের জিলানী বললেন, মা পারবে না। বলছে, বাবা একটু অপেক্ষা করো, ঠিক আছে, তোমাকে আমি পানি পান করাবো। ওই আব্দুল কাদের জিলানীকে বসিয়ে রেখে ওই মা জননী কি করলেন, কষ্ট করে পানিটা নিয়ে আসলেন। আসার পরে আব্দুল কাদের জিলানী পানিটা পান করলেন। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করলেন। বলছে, মা এই নদীর পাড়ে তুমি কি করছো? এই নদীর পাড়ে তুমি কি করছো? ওই বুড়িমা বললে, বাবা তুমি বাচ্চা মানুষ, তোমার বয়স হয় নাই, আমার দুঃখের কথা তোমাকে বললে আমার কিছু লাভ হবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা তুমি বলো, যদি আমি তোমার কিছু উপকার করতে পারি। আব্দুল কাদের জিলানী এভাবে যখন মাকে বললেন, ওই মা জননী আব্দুল কাদেরকে বললেন, বাবারে শোনা, আমার যখন ছোট ছিলাম, বয়স হয়ে গেছে, আমার বিবাহ শাদী হয়েছে। বিবাহ শাদী হওয়ার পরে আমার কিছুদিন পরে আমার স্বামী ইন্তেকাল করেছে। আমার স্বামীর ওরস হইতে আমার গর্ভে একটা সন্তান এসেছিল। ওই সন্তানটাকে লালিত পালিত করলাম, ভূমিষ্ঠ হয়ে গেল। ছোটবেলা থেকে লালন পালন করার পরে ওই সন্তানের যখন বিবাহের বয়স হয়ে গেল, বিবাহ বন্দোবস্ত করলাম। নদীর ওপারে বিবাহ করতে গেছে। ও বাবা শোনা, আমার সন্তান কোমা বর্বর যাত্রী, এই নদীর ভিতরে এমন একটা ঢেউ এসেছিল, আজ থেকে 12 বছর আগে আমার বৌমা, আমার ছেলে, বরযাত্রী সবাই মিলে আজ থেকে 12 বছর আগে নদীর গর্ভে চলে গেছে। এতটুকু তাও বুড়ি অবাক হয়ে গেলে, কি করতে পারবে বাবা, আমার কি উপকার করবে? বলে একটু সবর করো। আব্দুল কাদের জিলানী কি করলেন? সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ রহিম রহমান, কে পারা বুঝিতে তোমার শান। আল্লাহর শান দেবার দায় কি বাবা, দায় না? আল্লাহ রহিম রহমান, কে পারা বুঝিতে তোমার শান। 18,000 সৃষ্টি করে মাটির পুতুল গড়ে তুলে, সেই পুতুলে দিলে আল্লাহ শহীদ কোরআন। আল্লাহ রহিম রহমান, কে পারা বুঝিতে তোমার
সেজদায় পড়ে গেলেন রব্বুল আলামিন ও মাওলা কারীম আল্লাহ এই বুড়িমার সন্তান বৌমা বড় বড় যাত্রী আল্লাহ আজ থেকে 12 বছর আগে মাওলার কবরে নদীর গর্ভে চলে গেছে রব্বুল আলামিন ওই বুড়িমা সন্তানকে পাওয়ার আশায় আল্লাহ এই নদীর ধারে কান্না করছে আল্লাহ রব্বুল আলামিন গো ওই বুড়িমার সন্তান বৌমা বড় বড় যাত্রী আল্লাহ তোমাকে পুনরায় ফিরে দিতে হবে জোরে বলুন কথাটা ভালো লাগে না বাবা তাহলে একবার বলুন সুবহানাল্লাহ হে আল্লাহ গো তোমাকে পুনরায় ফিরে দিতে হবে আল্লাহ বললেন ও আব্দুল কাদের জিলানী এটা তো অসম্ভব আমার পক্ষে সম্ভব নয় আমি কিছুতেই পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আব্দুল কাদের বললেন মাবুদ গো তোমাকে পুনরায় বুড়িমার কাছে ফিরে দিতে হবে আমি আব্দুল কাদের জিলানী তোমার কাছে দাবি রেখে কথা বললাম আব্দুল কাদেরকে বললেন ও আব্দুল কাদের জিলানী এমন একটা দাবি করেছো যেটা আমার পক্ষে সম্ভব নয় কিছুতেই পারবো না আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা তুলে নাও বলছো রব্বুল আলামিন সেজদা থেকে মাথা তুলবো না বরং যদি তুমি আমার আদেশটা না মানো আমার কথা যদি ফিরিয়ে দাও রব্বুল আলামিন তোমার আমি গোপন কথা প্রকাশ করে দেব হে আল্লাহ যদি তুমি আমার এই কথাটা যদি ফিরিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তোমার গোপন কথা আমি গোটা বিশ্ববাসীকে প্রকাশ করে দেব আল্লাহ বললেন ও আব্দুল কাদের জিলানী কি গোপন কথা প্রকাশ করবে বলে হ্যাঁ আল্লাহ যদি তুমি ফিরিয়ে না দাও হে আল্লাহ আমি বলে দেব আমি দুনিয়ার মানুষকে বলে দেব তোমাকে পুনরায় ফিরে দিতে হবে বলছে আমার পক্ষে সম্ভব নয় হে আল্লাহ আমি বলবো বলে হ্যাঁ বলে দাও হে আল্লাহ তুমি তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলছো বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম হে আল্লাহ তুমি তোমার জবান দিয়ে বলেছো মিনহা খালাকনাকুম এ মাটির দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এ মাটির দ্বারা তোমাকে শুইয়ে দেওয়া হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আল্লাহ তুমি তোমার জবান দিয়ে বলেছো এ মাটির দ্বারা তুমি তোমার বান্দাকে হাসরের মাঠ ময়দানে উঠাবে চলো বলুন হে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে যা শত বছর আগে আল্লাহ হাজার হাজার বছর আগে আল্লাহ যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তাদেরকে কি করে চিন্তা করবে তাদেরকে কি করে চিন্তা করে হাসরের মাঠ ময়দানে রব্বুল আলামিন তুমি বিচারের সিংহাসন করবে রব্বুল আলামিন হাজার হাজার মৃত ব্যক্তিকে যদি তোমার কাছে জীবিত করা সম্ভব হয় হে আল্লাহ 12 বছরের মৃত ব্যক্তিটা চিন্তা করা তোমার পক্ষে কিছুতেই অসম্ভব হবে না চলো বলুন আব্দুল কাদের জিলানী সেজদায় পড়ে কান্না করেছে আল্লাহ তোমাকে পুনরায় ফিরে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আব্দুল কাদের জিলানী ও আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা তুলে নে পিছন পাশে ফিরিয়ে দেখো 12 বছর পরে ওই বুড়িমার সন্তান বৌমা বড় যাত্রী 12 বছর পরে পুনরায় জীবিত হয়ে ফিরে আসতেছে চলো বলুন 12 বছর পরে জীবিত হয়ে ফিরে আসতেছে হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামের দয়ার গুণে আগুন নিবে হয় পানি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী তোমার নামের দয়ার গুণে আগুন নিবে হয় পানি 12 বছর পরে যখন বুড়িমার কাছে সন্তান ফিরে আসলো মা পাগল হবে কেমন পাগল এখানে যাবো না আছে তোমার কোছে রে বাবা 12 বছর থেকে কেউ দেখো না শোনা কোছে হ্যাঁ মা তোর মাথাটা খারাপ হচ্ছে নাকি কোছে কেন কোছে লোকরা কেন আমরা খানা দিয়া করে চলিস না সারা কম সুবহানাল্লাহ
তোমরা কেন বিয়া হয়ে কাটা চলে এসেছি খারাপ আর বছর হয়ে গেলে এই কথাটা মানসিক কন্যা তো সুবহানাল্লাহ। আরে আল্লাহর কেরামতি, আল্লাহর ইলাহি আর পীরের কেরামতি নবীর মাঝে যা বুঝা বড় দায় জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা তুলে নিলেন, বলছে পরিমা এতটুকু উপকার আমি তোমার করলাম, মাগো যদি ভুল হয়ে যায় আমি আব্দুল কাদের জিলানী তোমার কাছে ক্ষমা প্রার্থী। ওই পরিমা আব্দুল কাদের জিলানীকে বলল, বাবা তুমি এমন একটা উপকার করেছো, 12 বছর পরে আমার মৃত সন্তানকে ফিরে দিয়েছো। ও বাবা রে, তুমি আমাকে পূর্ণ আবার কলমা পড়ে মুসলমান করিয়ে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকাকালীন যদি 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, আমরা কেন পারি না? কিভাবে পারি না? তোমরা তো আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু আমরা বান্দা তো হই, কিন্তু বান্দা হবার গেলেও সমস্যা। কি সমস্যা? চাঁদ গোল, সূর্য গোল, গোল আলো গোল, তার চাইতে বড় গোল মনের গন্ডগোল আছে না? হায়রে আফসোরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন সুন্দর করে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এমন সুন্দর করে, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি তোমাদেরকে ডাক দিয়ে বললাম, ওরে ইমানদারেরা, তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে সন্তান, আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, কোরআন পড়ে পড়ে তোমরা তোমার মা বাবার কাছে সৎ ব্যবহার করবে। তোমার সৎ ব্যবহারে, সৎ আচরণে, সৎ কথায় যদি তোমার মা খুশি হয়ে যায়, তোমার আব্বা যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন মন্ত্রীর সন্তান সহকারে ওই মাঠে খেলা করেছিল। হায়রে, মন্ত্রীর সব মন্ত্রীরা যায়, প্রতিটা বাচ্চাকে কোলে নেয়, 2 গালে চুমু দেয়, কোলে নিয়ে বাড়িতে আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন চিন্তা করলেন, হায়রে আমার কি বাবা নাই, যতক্ষণ না বাবা আমার এই মাঠে আমাকে নিতে আসবে না, কোলে নেবে না, 2 গালে 2 চুমু দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে যাব না। এবার কি করলেন? ওই দিন সব মন্ত্রীরা সন্তানের কাছে গেল, কোলে নিল, 2 গালে চুমু দিল, সবাই বাড়িতে নিয়ে আসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মাঠে বাবার অপেক্ষায় আছে। কার অপেক্ষায়? বাবার অপেক্ষায় আছে। যতক্ষণ না পর্যন্ত আমার বাবা আসবে না, আমাকে কোলে নেবে না, 2 গালে চুমু দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আব্দুল ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাসনা নিয়ে বসে আছে। বসতে বসতে এমন সময় মা সন্ধ্যা হয়ে যায়। মা আমিনা টেনশন করলেন, মা আমিনা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, এখনো মুহাম্মদ কেন আসলো না? হায় আফসোস রে,
হয়ে গেল। ওই রাতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গুহা ছড়াই নিয়েছে। মা আমিনা কান্না করতে করতে মাঠে চলে আসলেন। মাঠ দেখতেছে ফাঁকা, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। মা আমিনা কাঁদতে কাঁদতে বলছো বাবা মুহাম্মদ, ও আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা গো তুমি কোথায় আছো? ও বাবা কোথায় নবী আছো? আমার ডাকে সাড়া দাও। বাবা তুমি তো জানো তোমাকে না দেখলে আমার মন ভালো লাগে না, তোমাকে না দেখলে আমার মন ছটফট করে। বাবা রে ও সোনা তুই আমার ডাকে সাড়া দে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মার কান্না শুনে সাড়া দিলেন। বলছো মা আমি এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। মা আমিনা কাঁদতে কাঁদতে চলে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ, বলল বাবা চলো বাড়ি যাই। বলছে না মা আমি নিয়ত করেছি, আমি ওয়াদা করেছি এই মাঠে আমার আব্বা আসবে, আমাকে কোলে নেবে, আমাকে চুম্বন দেবে। কেননা আমার সাথী ভাইরা তার বাবা আসলো, কোলে নিল, দুই গালে চুম্বু দিল, বাড়িতে নিয়ে গেল। আমার আব্বা আসবে, আমাকে কোলে নেবে। যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা এসে আমাকে কোলে না নেয়, চুম্বু না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এই মাঠ থেকে আমি বাড়িতে যাব না। মার মন ভেঙে গেল। হায় আফসোস রে, বলছো সোনা তুই যখন 6 মাস তুই গর্ভে ছিলি রে বাবা, ওরে সোনা রে 6 মাস গর্ভে থাকাকালী তোর আব্বা ইন্তেকাল করেছে রে সোনা। ওরে বাবা রে তোর বাবাকে কবরস্থ করে দেওয়া হয়েছে। মা আমিনা কাঁদতে কাঁদতে বিপুল হয়ে গেলে বলছো মা আমার আব্বাকে কোথায় কবরস্থ করা হয়েছে? আমার আব্বার কবরটা কোন জায়গায়? ওগো মা আমার আব্বার কবর জিয়ারত করিয়ে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বার কবর জিয়ারত করব। আব্বাকে মধুর সুরে 3 বার ডাক দেব। মা আমিনা কাঁদতে কাঁদতে ওই মুহাম্মদকে কোলে নিয়ে বাবার কাছে গেলেন। 2টা খেজুরের গাছ, বলছে মুহাম্মদ এই যে খেজুরের গাছ 2টা দেখানো যায়, ওটাই হচ্ছে তোর বাবার কবর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে গেলেন, জড়িয়ে ধরলেন, বললেন আব্বু ও আব্বু, 3 বার ডাক দিলে। আব্দুল্লাহ কবর থেকে উঠে মুহাম্মদের সঙ্গে কথাবার্তা সাক্ষাৎ করত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন আজরাইল যা যা যা, আব্দুল্লাহ যদি 2 বার ডাক দিয়েছে, 3 বারের বেলায় যদি আব্দুল্লাহ যদি একবার মুহাম্মদের ডাকে সাড়া দেয়, পৃথিবীর মানুষ কবরে আসবে, সন্তান কবরের পাশে গিয়ে ডাকবে, ওরে প্রতিটা মানুষ জীবিত হয়ে সন্তানের কাছে ফিরে যাবে। না না না, ওরে জিবরাইল যা যা যা, 3 ডাক দেবে, তার মাঝখানে আজরাইল আলাইহিস সালাম এসে মা আমিনার জানটা কবজ করে নিল। মা আমিনা বেহুশ হয়ে পড়ে গেল। হায় আফসোস রে, নাড়াচাড়া করে দেখে মা আর দুনিয়ায় নাই। দুঃখের মধ্যে যদি দুঃখ না হয় সেটা বা কেন দুঃখ হয় না? আমরা একটা মাতৃভাষা কই, বিপদের উপর যদি বিপদ হয় বিপদ কথা কই না বাবা। মা আমিনা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করেছিলাম বাবার জিয়ারত করো, সাক্ষাৎ করো। আল্লাহ 2টা ডাক দিয়েছি, বাবা গো কি ভাগ্যের লীলা, ভাগ্যের কি পরিহার। আল্লাহ আমার মা জ্ঞান হয়ে মৃত্যুবরণ করলো। কাঁদতে কাঁদতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
থাকবে আল্লাহ তোমার আমলটা পরিপূর্ণ করে দেবে। হায় রে আফসোস, ওই মা জননী মৃত্যুবরণ করলো আর উম্মতদের ডাক দিয়ে বলল, উম্মতেরা রে, তোমার মাকে কলিজার চেয়েও বেশি মহব্বত করবে, তাহলে আমি রাসূলুল্লাহর শাফায়াত মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন, দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদ হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর রাসূলের দয়া ছাড়া পাবে না। মা বাবা অতি আপন, মা বাবা করো যতন, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। কি বিফলে যায়? এ বাবা কি বিফলে যায়? নামাজ রোজা। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। পৃথিবীর তিনটা ওলি আছে। কয়টা ওলি? এ বাবা কয়টা ওলি? তিনটা ওলি। এই তিনটা ওলি বুঝি শেষ করিয়া পাইনি। কিছু না হলে আমলে, কোরআন তেলাওয়াতে, তাসবিহতে, জিয়ারত করি হানে তিনটা ওলি সান্ত্বনা দেওয়া যাবে। মানি নিবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ মোর ভক্তকে মাফ করে দিস। এ আল্লাহ দিবে না, মাফ করে দিবে। কিন্তু একটা ওলির নগর পাড়া খুব মুশকিল। ওই ওলিটা জানা আছে কারো? এই ওলিটা জানা আছে কারো? ওই খুব জবরদস্ত ওলি। একজন বলনা আওয়াজ করছে, করতে করতে গালা বসে গেছে, বাড়ি গেছে, বাড়ি আর বসে বাড়ি ওলি এসে হাতে কথা। কি ওলি? বাড়ি ওলি এসে করছে, মায়ের বাবা ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবে। তো কাছে তুই মায়ের বাপ কেন? হুজুর কোবা না পারি। কি কোবা? অতি মুই যাচ্ছে সকাল মো হুজুর হুজুর কাছে পানি নিয়েছে, ফেলাই দিয়েছে, মিষ্টি বেদনা বহুত কিছু। তুই কেন হুজুর না কই পাইন বাপ বাপ লাগাইছে? কছে আমরা চিনে না বাজার তো হুজুর কাছে। কি কই? তোমরা চিনে না বাজার তো হুজুর কাছে। আমি তো ভালো চিনো, তুই কেমন লোক? হয় না বাবা? কথা সত্য না মিথ্যা? পৃথিবীর সমস্ত ওলির নগর পাইবেন, ভাই ওলি পাড়া মুশকিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষরা তোমরা জেনে নাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তোমার দুইজনের মধ্যে যদি মিল মহব্বত ঠিক থাকে, আল্লাহ বললেন তোমার ইবাদতটা আমার দরবারে কবুল হয়ে যাবে। আমার দরবারে কবুল হয়ে যাবে। হায় রাসূলে, ওই বাড়ি ঘুসঘুস আছে, কানে কানে কথা, ওম নমো নমঃ জাহানম অন্যতম ভগবান অঙ্গদাতি তামাম মানি নিব, মা বাবার সেবাটা মানি নিব না। কথা সত্য না মিথ্যা? এমন একখান মন্ত্র দিল, ওম নমো নমঃ জাহানম অন্যতম ভগবান অঙ্গদাতি তামাম কথা মানি নিব, বুড়া বুড়ির খিদমত মানি নিবা নাই। আছে না নাই? আরে নিজের বাপরে বাপ বলে না, শ্বশুরকে আব্বা কয়, নিজের কপালে ভাত জুটে না, শাশুড়ি কি
আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াতের দরকার হবে না, তাসবিহ দরকার হবে না, কোনো ওসিলার দরকার হবে না, বিনা দরুদ আল্লাহর দরবারে তোমার মায়ের দোয়াটা আমার দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। মাতে মাই হয়, মার মতো জননী আছে আর মার 16টা বাচ্চা, কয়টা বাচ্চা? 17টা বাচ্চার বেলা যদি কাহো কাউকে শাড়ি দিব, দিবে? বর্তমান দিবে? দিবা না? মাঠে যত সন্তান আছে সবাই প্রিয় ওই মা জননী ছোট্টবেলা থেকে 16টা বাচ্চাকে লালন পালন করে মানুষ করলেন, আর ওই 16টা বাচ্চা একটা মাকে খাওয়ার মুশকিল। কথা সত্য না মিথ্যা? এক আলো 16টা প্রাণী মানুষ করলে, 16টা মানুষের মতো মানুষ করে দিল, কিন্তু হায়রাত একটা মাকে 16টা সন্তানের একটাও প্রশ্রয় দিল না, তাই না? হায়রে জননী, ওই মা জননী আল্লাহর কাছে দোয়া করে বলে, হে রাব্বুল আলামিন, মৃত্যু যদি দিতে হয় আমাকে দাও, যদি অভাবের মধ্যে যদি রাখো আল্লাহ আমাকে রাখো, আল্লাহ যদি প্রাসাদের মধ্যে রাখো আল্লাহ আমাকে রাখো, রাব্বুল আলামিন আমার সন্তানকে কোনো কষ্ট তুমি দিও না। ওই মা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি সন্তানের ভালোর জন্য দোয়া করে, ওই মাকে আঘাত দিয়ে দিনে 5 বার হজ, মক্কা মদিনা হাজারবার যদি লোকরা জিয়ারত করে, একটা জিয়ারত কবুল হবে না ততক্ষণ না পর্যন্ত মা খুশি থাকবে না। হয় ধরো বলো, ততক্ষণ পর্যন্ত মা খুশি থাকবে না। হয় তোর মক্কা, তোর মদিনা, তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর মিলাদ, তোর কিয়াম, তোর পীর, তোর ওলি, তোর আউলিয়া, তোর ওয়াজ, তোর বরকত, তোর আমানদার হয়ে যাবে। একটা ওলি ওই মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার খুশি হবে? আল্লাহ খুশি হবে। ছেলে মাকে ভুলে যায়, মা ছেলেকে ভুলে না, মায়ের মতো আপনজন কেউ তো হবে না, মায়ের মতো আপনজন কেউ তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মোর হায়াত শেষের থেকে বাবা, মোর হায়াতটা শেষের থেকে, কিন্তু একটা আরাধনা ইচ্ছে আছে, তো তার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত আমি তুলে ধরলাম। কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জবরদস্ত ওলি করেছেন। সেই ওলিটার নাম আমি এখানে প্রকাশ করব, আপনারা শুনবেন। এবার শুনবেন, অবশ্যই শুনবেন। সেই কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত প্রমাণিত করে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এ বাবা আমাদের এখানে সামনে সবাই বলে দেখি, মসজিদ কার হয়? মসজিদ কার হয়? সবাইকে বলতে হবে কার হয়? এ বাবারে মসজিদটা সাথে, মসজিদটা মানুষ নামাজ পড়বে, একটা সেজদা যদি কবুল হয়ে যায় তো মসজিদটা কি কবুল হবে না? এ বাবা মসজিদটা কি কবুল হবে না? মসজিদটা আল্লাহর দরবারে কবুল। একটা সেজদা যদি কবুল হয় তাহলে মসজিদ কবুল। মসজিদ কবুল হলে মসজিদের বাবাটাই কবুল। এই মসজিদ আল্লাহকে বলবে, হে রাব্বুল আলামিন, আমার ভিতরে যারা নামাজ পড়েছিল, আমাকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছিল, রাব্বুল আলামিন আমাকে যারা মন প্রাণ দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে আমার গর্ভে দেবে, আমি গর্ভে নেব, হাসতে হাসতে আমি জান্নাতি হয়ে যাব। এই মসজিদটার সাথে বাবারে তাই যত পারে মসজিদটার উন্নয়নের তারে 50, 100, 10, 20 আল্লাহ রাস্তায় যদি এই মসজিদটার সাথে বাবা